গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। আজকে কিন্তু আমার শরীরটা খুব খারাপ, মানে কালকে যেহেতু জয়মঙ্গলবার ছিল, খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, তো একদিন সকাল থেকে খুব মাথা ঘুরছে, শরীরটা খুব খারাপ লাগছে। ঠিক আছে, তো রান্না হয়ে গেছে, জলের কাজ হয়ে গেছে। দেখো কী কী কাজ করেছি। রোদ উঠেছে, কালকে জামা কাপড়গুলো মেলা, আজকে জামা কাপড় এখনও মেলিনি, মেলবো, বুঝেছো? আর এদিকে দেখো বিছনা তোলা হয়ে গেছে কমপ্লিট। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, হাজব্যান্ড কাজ করে এসছে, এগুলো এখনও পরিষ্কার করিনি। এই ঘরও বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করব। তারপর গ্যাস ফ্যাস মোছা, ঘর ফর মোছা, বাকি কাজগুলো হবে। আর জামা কাপড় কেচে বাথরুমে রাখা আছে, ওগুলোকে এবার এগুলো তুলে নিয়ে ওগুলোকে মেলবো। আর এগুলোকে এখন তুলবো না, এগুলোকে একটু উল্টে দেবো, উল্টে দিয়ে আর একটু রোদ খাক, তারপরে তুলবো। আর অন্য জামা কাপড়গুলো মেলে দিই, ঠিক আছে? এক এক করে আজকে একটু তাড়াতাড়ি কাজ করে নিই। কালকে যেন তো মাল করতে পারিনি, কালকে এত শরীরটা খারাপ ছিল। দুটো কালারের মাল দিয়েছিল, একটা হচ্ছে রানি কালার আর একটা হলুদ। হলুদটা তো আমি ধরতেই পারিনি, রানি কালারটা করেছি। মানে কালকে আমি তাকাতেই পারছিলাম মালের দিকে, এত আমার মাথা ঘুরছিল কালকে, শরীরটা এত খারাপ লাগছিল। ঠিক আছে, তো আজকে আবার মাল করতে হবে, আজকে আবার মার্কেট আছে মালিকের। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে কাজগুলো দেখাই, যেটুকু পারি সেটুকু। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি একদম চলে আসলাম ঘরের কাজের দিকে। আগে সবজির খোসাগুলো ফেলে নেব, ফেলে ঘরটরগুলো ভালো করে গুছিয়ে নেবো, অ্যাস্টে ফ্যাস্টেগুলো পরিষ্কার করে নেবো। আর ওই দুটো জিনিস দেখতে পাচ্ছ, ওই দুটো কিন্তু আমার হাজব্যান্ডের অ্যাস্ট্রে। ঠিক আছে, তো আজকে একটু ডাটার শাক ফাকগুলো সব কেটে কুটে বেছে রেখেছিলাম, এই জন্য অনেক সবজির খোসা হয়েছে। এইগুলোকে তুলে না আজকে ডাস্টবিনেই ফেলে দেবো, গাছের গোড়ায় আর দেবো না, কেননা বর্ষাকাল তো, পচে টচে গিয়ে কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে না। এই জন্য আজকে এগুলো ডাস্টবিনেই ফেলে দেবো, বুঝতে পারছো? তো মোটামুটি হয়ে গেল আমার খোসা টোসা তোলা কমপ্লিট। এবার আমি চলে যাব কিন্তু বাইরের কাজের দিকে। আর জলের কাজ তো মোটামুটি আগে করেই নিয়েছি, সেটা তোমাদের আগে বলে দিয়েছি। এবার এই যে জামা কাপড়গুলো মেলা ছিল কালকের, এগুলো একটু উল্টে দেবো, যেহেতু রোদটা ভালো পড়েছে, একটু উল্টে দেবো, ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরে তুলে ফেলবো। ঠিক আছে, আর এখন আমি চলে আসলাম যে শুকনো মানে যেই জামা কাপড়গুলো কেচেছি ওই জামা কাপড়গুলো মেলে দিতে। যেহেতু রোদ আছে, যেটুকু রোদ পাবো সেটুকুতেই একটু যেন টেনে যায় জামা কাপড়। আর এখন বেশি জামা কাপড় কাচ্ছি না, কারণ শুকাচ্ছে না যেহেতু বৃষ্টির মধ্যে, তাই জন্য অল্প অল্প কেচে কুচেই মেলে দিচ্ছি, বুঝেছো? তো যাই হোক, মোটামুটি আমার জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। বেশি জামাকাপড় কাচবো না, কাচিনি অ্যাকচুয়ালি, এটা আগেই বলে দিলাম তোমাদেরকে। তো যেটুকু ছিল ওইটুকুই মেলে দিলাম, ঠিক আছে? আর এখন আমি চলে আসলাম বন্ধুরা বিছানাটা তুলতে। বিছানাটা তুলেই রেখেছিলাম আগে সকালবেলায় তুলেছি, তোমাদের দেখিয়েছি। এখন শুধু ওই যে কটা একটুখানি ভাঁজ করা ছিল, শুকনো ছিল, ওগুলো তুলে নিলাম, নিয়ে বিছানাটা একটুখানি ঝেড়ে, আর যেরকম আমি ওই টিভি মুছি বা ওই ঠাকুরের জায়গাটাগুলো পরিষ্কার করি, ওগুলো করে ফেলবো। আর আমার হাজব্যান্ডে কাজ করে এসছে, তো ব্যাগের মধ্যে চাল রয়েছে, ওই চাল আর আলুটা একটুখানি পরিষ্কার করে জায়গায় রেখে দেবো, ঠিক আছে? তারপর বাকি কাজ করব। দেখো আমি চাইলে কিন্তু এর মধ্যে এখানটা মিউজিক অ্যাড করতে পারি, আমার এখন মিউজিক অ্যাড করতেই ভয় লাগছে। তোমাদেরকে আগেই বলেছি যে আমার দুটো ভিডিওর মধ্যে কপিরাইট পড়েছে মিউজিকের জন্যে, ঠিক আছে? নর্মাল কপিরাইট ছাড়া মিউজিক দিয়েও আমি কেন কপিরাইট খেয়েছি আমি বুঝতে পারলাম না। এই জন্য এখন মানে ইচ্ছা না থাকলেও কিছু করার নেই। আর কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তার একটাই কারণ, আমার শরীর কালকে পারমিট করছিল না, ভালো লাগছিল না, তাই জন্য ভিডিও পোস্ট করিনি। তাই কালকের ভিডিওটা আমি আজকে পোস্ট করে দিলাম অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো? তো যাই হোক, হয়ে গেল মোটামুটি আমার চালের কাজটা, মানে চাল টাল তোলা কমপ্লিট হলো। আর ঠাকুরের বাসন টাসন মাজা টাজা হয়ে গেছে, ফুল টুল তোলা কমপ্লিট, ওপরে কাজ ছাড়া হয়ে গেছে, ঠাকুরের ঘর মোছা টোছা হয়ে গেছে। এগুলো তোমাদের প্রত্যেক দিনই বলে থাকি, দেখানো হয় না ওপরে কাজগুলো, নিচের কাজগুলো তো দেখায়, ওটাই ঠিক আছে, উপরে কাজে দেখিয়ে লাভ নেই, ঠিক আছে? তো যাই হোক, হয়ে গেল মোটামুটি। এবার আমি বাসনগুলো গুছিয়ে নেবো, যেগুলো মেজে রেখেছিলাম বাসনগুলো এবার জায়গায় সুন্দর করে গুছিয়ে নেব। তার আগে ওই আজকে মিক্সিটা ছিল, মিক্সিটা আমি অ্যাকচুয়ালি বিছনার উপর রাখি কেন, হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। কারণ মিক্সিটা হচ্ছে আমার নিরামিষ, ঠিক আছে? ওর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু করি না, এর আগেও আমি তোমাদের বলেছি, এখনও বলছি। তো সেক্ষেত্রে ওটাকে আমি এই জন্যেই মানে বিছানার, মানে তারটা ছোটো তো, নাহলে পরে ঠিক করা যায় না, চেয়ারের উপরে নাহলে বিছানার উপর রেখে আমাকে মিক্সিটা পেস্ট করতে হয়। তো যাই হোক, হয়ে গেল আমার বিছনা, মানে পরিষ্কার করা, বাসনটা রাখা হয়ে গেল। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে,
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গাছে এত ফুল ফুটছে যে আমার এখন বৃহস্পতিবারেও কোনো রকম মানে ফুল রাখার দরকার পড়ে না, বুঝেছো, ভাগা রাখার দরকার পড়ে না। এই জন্য দাদা হয়তো একটু অসন্তুষ্ট হয়, ফুলওয়ালা দাদা আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু নিজের গাছে এত ফুল আছে তো তার জন্য আমি এখন ফুলের ভাগাটা নিচ্ছি না, পরবর্তীকালে অবশ্যই নিতে হবে। দেখো আসন পুরো ফুলে ভরা, ঠিক আছে, খুবই ভালো লাগে দেখতে। তো ঠাকুর দর্শন করাতে তো আমারও ভালো লাগে, তো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম। এত ঠাকুর, ভাবতে পারছো। আর এই যে ঠাকুরকে এখানে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আর একটু ঘোলা ঘোলা লাগছে কেন ক্যামেরাটা, এটাই বুঝতে পারছি না। এটা আমার হাজব্যান্ডের ক্যামেরা থেকে শ্যুট করা, আমার নয়, এটা বুঝতেই পারছো তোমরা। আর এদিকে দেখো ঠাকুরের এখানে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর ও ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। আজকে রোদ এখনও রয়েছে, কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই, ঠিক আছে। এই দেখো এই ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আর নিচের ঘরেও দেখো পুজো টুজো দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ, সন্ধে মানে সরি সন্ধে না, পুজো দেওয়া হয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড লাঞ্চ করে ও শুয়েও পড়েছে, ঠিক আছে। আমার এখনও দেরি আছে, লাঞ্চ ফাঞ্চ করবো, তার আগে আমি জবটা করবো, জবটা করা হয়নি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর ওই ঘরটাও দেখিয়ে দেবো তোমাদেরকে একটুখানি। আর আজকে কিন্তু পাখা টাখাগুলো একটু পরিষ্কার করা হয়েছে, পাখাটা খুব নোংরা হয়েছিল। তো বন্ধুরা দেখো এদিকেও কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ফ্যাস মোছা টোচা কমপ্লিট। ওদিকে সমস্ত কিছু করে ফেলেছি আমি। লাঞ্চ এখনও হয়নি, পরে করবো লাঞ্চ। আর বাইরে দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, বাইরে ধূপ ধরানো কমপ্লিট। আর এইদিকেও দেখো জামা কাপড় মেলা টেলাও কমপ্লিট হয়ে গেছে, বাইরেও দেখো জামা কাপড় মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে জামা কাপড় মেলে দিয়েছি, এখনও তুলিনি, বৃষ্টি পড়লে তুলবো। এদিকেও দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে, মেঘ মুক্ত নীল আকাশ, কত সুন্দর লাগছে আকাশটা দেখতে, দারুণ লাগছে, দেখেছো। আমার খুব ভালো লাগে দেখতে এরকম আকাশ। আর আমার এই পেঁপে গাছটায় এত বড় একটা লম্বা পেঁপে গাছ হয়েছে, ভালো করে পেঁপে হচ্ছে না এই গাছটাতে, ঠিক আছে। আর ওপাশের গাছটায় হচ্ছে টুকটাক, ঠিক আছে। দেখেছো আকাশটা, আকাশ পথে যাব পেরিয়ে, যাই হোক। তো বন্ধুরা আমার স্নান টান করাটা, পুজো টুজো দেওয়া, জব টপ করা সব কমপ্লিট হলো। আমার হাজব্যান্ড তো লাঞ্চ করে শুয়ে পড়েছে, দেখতেই পেলে। এখন আমি লাঞ্চ করব, কি লাঞ্চে কি রান্না করেছি সেটা দেখাবো। আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না আজকে আমার, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। কেননা আমি তো উপোস টুপোস তো করি না, তা তো না, কিছু তো খেয়েছি, চিড়ে ফিরে খেয়েছি। কী কারণে হচ্ছে বুঝতে পারছি না, এখন আবার প্রেশারটা নিয়ে কোনো প্রবলেম হলো কি না বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, বুঝেছো তো। তো যার জন্যেই ওই সমস্যা, ঠিক আছে। তো চলো, বাইরে প্রচণ্ড মশা গো, দাঁড়ানো যাবে না, চলো আমি ঘরে যাই, গিয়ে লাঞ্চ করি। কি লাঞ্চ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। তো বন্ধুরা আজকে লাঞ্চ হয়েছিল কিন্তু ভেন্ডি আলু পোস্ত, ভাত, এখানে ডাল ছিল, মুসুরির ডাল, আর মাছ, এটা হচ্ছে লাইলন টিকা মাছ মনে হয় অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। ঢ্যাঁড়স পোস্ত আমার খুব ভালো লাগে খেতে, ঢ্যাঁড়স জিনিসটাই আমার ভালো লাগে। ওটা তুমি সেদ্ধ দাও, ওটা তুমি ঝোল করো, ঝাল করো, যাই করো, আমার ঢ্যাঁড়স খুব ভালো লাগে খেতে। ভেন্ডি যেটাকে বলা হয়, ওই ভেন্ডি মানে ওটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর এই ডালটা করেছি একটু মাখা মাখা করে, এই জন্য এই ডালটা দিয়ে আজকে ভাতটা খাবো। মানে শরীরটা এতটাই খারাপ লাগে, খেয়ে দিয়ে একটু শোবো, আবার তাড়াতাড়ি উঠতে হবে, উঠে আবার মাল রয়েছে, ঠিক আছে। তো চলো আর বকবক করবো না, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার ইভিনিংয়ে আসছি, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো আমার রেগুলার রুটিনে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। কালকে যেহেতু কমপ্লিট করতে পারিনি, আজকে এতগুলো কমপ্লিট করতে হবে, মাল জমা দিতে হবে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে কালকে এই কটা মালই করেছি, এর থেকে বেশি করতে পারিনি গো, শরীরটা পারমিট করছিল না এই জন্য, ঠিক আছে। আর এদিকেও দেখো জল এসেছিলো 7:30, জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে, চাটা করা হয়ে গেছে আমার, এই দেখো চা দেখতেই পাচ্ছ। আর বাইরের দিকেও ওটা আমার হাজব্যান্ডের চা, দেখতে পেলে চাটা। আর বাথরুমে জল টল ভরা হয়ে গেছে, বাইরের দিকেও সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ এই যে।
আর জামা কাপড় তো মেলেই দিয়েছি, দেখতেই পেরেছো, সেটের নিচে মেলে দিয়েছি, মানে যেগুলো শুকায়নি। আর বাইরের দিকেও জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, মাল টাল করা কমপ্লিট হয়ে গেল, মালিককে মাল জমা দিয়ে দিলাম। 10টা বেজে গেছে, 9:30 থেকে মালিক ফোন করছে তাড়াতাড়ি মাল জমা দেওয়ার জন্য। কালকে আমার শরীর এত খারাপ ছিল, পুরো মালটা করতে পারিনি, মালগুলো তোমাদের দেখাতেও পারলাম না, তাড়াহুড়ো করে মালিক এসে মাল নিয়ে চলে গেল। দেখো যেন পরিষ্কার করে দিয়েছি, মাল ফাল তুলে তুলে রেখে দিলাম, বুঝেছো। ওদিকে রানী কালার মাল করেছিলাম 6 প্যাকেট, আর হলুদ দিয়েছি বোধহয় 10 প্যাকেট, এই 11 প্যাকেট টোটাল। এই মাল দেয়া জমা দিয়ে দিলাম। আর এখন একটুখানি চা খাবো, 10টা বাজে, ভাল লাগছে না। চলো দেখো, আজকে সন্ধেবেলা একটা কিন্তু দারুণ টিফিন হয়েছে, চিকেন পাকোড়া, চিকেন ললিপপ, সঙ্গে চা। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। গাটা কেমন এলিয়ে বসে আছি, আগো। মালটাল জমা দিলাম, জমা টমা দেওয়ার পর তারপর একটু বসে বসে রিলস করলাম, ফেসবুকে কিছু পোস্ট করলাম। কেন ফেসবুকের তো একটা রুলস রয়েছে, এই টাইমে পোস্ট করতে হয়। যারা ফেসবুক করে তারা সবাই কিন্তু যায়, ঠিক আছে। তো ফেসবুকে কিছু পোস্ট করলাম, তারপরে কিছু রিলস করলাম, তারপর বিছনা করলাম, সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে একদম তোমাদের সামনে এলাম ভিডিও এন্ডিং করতে। তো যাই হোক, আশা করছি কালকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, কারণ যেটা তোমরা চেয়েছিলে সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি ব্লগে কিছুই দেখাইনি, শুধুমাত্র ছেলের পার্টটাই তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। 1 ঘন্টার একটু বেশি ব্লগ হয়ে গেছে, জানি মানুষের ধৈর্য নেই, একদমই অধৈর্য, কিন্তু তবুও যারা দেখেছে, লাইক করেছে, কমেন্ট করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও আরও বড় হতে পারে। যে প্রফেশন, মানে যে প্রফেশনই বলতে পারো, যে প্রফেশন বা যে জায়গায়, যে ভগবানের উদ্দেশ্যে আমার ছেলে নিজেকে আত্মসমর্পণ করিয়েছে, সেই জায়গাটা যেন ও ঠিকঠাক রাখতে পারে, এটা তোমাদের কাছে প্রার্থনা করব, এটাই আর কি বলার। আচ্ছা, আমি তার আগে ফলোয়ারানি অমাবস্যার যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, জয় মা কালী, তোমার সেকেন্ড পেমেন্ট পাওয়ার অপেক্ষায় আমরাও আছি, পাশে আছি, এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। পায়েল দাস কমেন্ট করেছে, কাকিমা তোমার গাছের ফুল অসাধারণ, জয় মা কালী। থ্যাংক ইউ সো মাচ পায়েল। পায়েল আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার অ্যাকাউন্টটা ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি ঠিক আছে। এখন অ্যাকাউন্টটা ঠিক আছে কি না, এখন মেন এই প্রবলেম, মানে এটা কি সে ব্যাংকের অ্যাকাউন্ট বলতে চাইছো না আমার ইউটিউব অ্যাকাউন্টটা বলতে চাইছো? ইউটিউবের যেটা আছে সেটা আপাতত ঠিকই আছে মনে হয়, আর ব্যাংকের অ্যাকাউন্টও ঠিকই আছে। এখন দেখা যাক কী হয়, জানি না কী হবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পায়েল। অপর্ণা কমেন্ট করছে, দিদি তোমার এফবিতে একটা মেসেজ লিখেছি, একটু দেখো আর পারলে শেয়ার করে দিও। অবভিয়াসলি আমি দেখেছি মেসেজটা এবং আমার বন্ধুদের মধ্যে মেসেজটাকে শেয়ার করে দিয়েছি, ওকে। আর অপর্ণা লিখেছে, ঠাকুর দর্শন করলাম, জয় মা কালী। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে ইতি কমেন্ট করছে, রিলস জাস্ট ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ ইতি। অপর্ণা একটা কমেন্ট করেছে, অনেক অভিনন্দন জানালাম, এইভাবে আমাদের জন্যে ভালো ভালো ভিডিও করো ও আরও এগিয়ে যাও, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ইতি কমেন্ট করেছে, দিদি তুমি এইভাবে এগিয়ে যাও, তুমি অনেক অনেক বড় হও, লাভ রেট। ইতি একটা কমেন্ট করেছে, এই গাছগুলো খুব সুন্দর বড় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ইতি। সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে যে এইভাবে তুমি অনেক অনেক ওপরে উঠবে, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, সুপ্রিয় চ্যাটার্জি মানে আমার দিদির জামাই কমেন্ট করেছে, স্টে পজিটিভ, স্টে স্টে পজিটিভ, হ্যাঁ, আর স্টে হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত। সুপ্রিয় এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এটা ছিল আমার আগের দিনের ভিডিও, যেটা কমেন্ট সেকশন পড়া হয়নি, তো সেই কমেন্ট সেকশনটা পড়ে দিয়েছি। আচ্ছা, আর আমি আশা করছি তো আগের ভিডিওগুলোতে কমেন্ট সেকশন পড়েছি নিশ্চয়ই। মনে হয় একটা কমেন্ট সেকশানই বাদ ছিল, এই ভিডিওটারই কমেন্ট সেকশান বাদ ছিল, কেননা কালকে তো আমি কোনো কমেন্ট সেকশান পড়িনি। আর কালকে যে ভিডিওটা আমার ছেলের ভিডিওটা পোস্ট করেছিলাম, ওখানে আপাতত 5টা কমেন্ট এসছে। সেখানে আমাকে প্রথমে আমার দিদি কমেন্ট করেছে, আহা কি শুনলাম, মধুর গলা,
অপূর্ব বিশ্লেষণ সবটাই যেন ভাবের জগতে নিয়ে গেল। ওকে অনেক অনেক স্নেহ ভালোবাসা জানাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে ছেলেকে আশীর্বাদ কর, ছেলে যেন আরও বড় হতে পারে। অপর্ণা কমেন্ট করেছে হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল। আচ্ছা, অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, অপূর্ব অসাধারণ লাগলো আজকের ভিডিও। কি অপূর্ব পাঠ কথা, কি সুন্দর শুভ কণ্ঠস্বর, আহা মনটা একেবারে ভরে গেল। লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। পায়েল দাস লিখেছে, শুভদা তুমি যা বললে সেটাই চিরবাস্তব। কাকিমা, শুভদার ভয়েসটাই মন ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পায়েল। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দর কমেন্ট করার জন্যে, ভিডিওটা দেখার জন্যে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও ভিডিওটা। এটা তোমাদের জন্যই করা অ্যাকচুয়ালি। অনেক দিন ধরে তোমরা বলছিলে ছেলে পাঠ দেখবে, তো এই জন্য পাঠ শুনবে আর কি, অ্যাকচুয়ালি পাঠ তো দেখে না, শোনে। তো এই জন্য অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখালাম। তো দুটো কমেন্ট সেকশনও পড়া হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা নর্মাল ভিডিও ছিল, নর্মাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে হেল্প করো, এটুকুই চাইবো তোমাদের কাছে। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, তারা আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর চাইলে তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, অবশ্যই তোমরা মেম্বারশিপও জয়েন করতে পারো, তাহলে আমার একটু হেল্প হয় অ্যাকচুয়ালি। তো এটাই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই খুব সাবধানে থাকবে। একটা কথা বলি, এখন কিন্তু একটু করোনার প্রাদুর্ভাবটা বেড়েছে, একটুখানি শোনা যাচ্ছে এদিক ওদিক থেকে যে করোনা সিমটম আসছে। তো এই জন্য সবাই একটু সাবধানে থাকবে, কেয়ারফুল থাকবে, হ্যাঁ? তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর আজকে আমাকে কেমন লাগছে একটু জানিও। টাটা, বাই, শুভরাত্রি।